অনেকদিন আগে এনসিপির নেত্রী নীলা ইসরাফিল অভিযোগ করেছিলেন তার দলের নেতা সরোয়ার তুষারের বিরুদ্ধে যে তাকে যৌন হয়রানি করা হয়েছে। সেই অভিযোগ আমরা দেখেছি যখন করা হলো তখন এনসিপির পক্ষ থেকে এটা নিয়ে এক ধরনের সার্কাস খেলা হলো। সরোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো, দলীয় কর্মকাণ্ড থেকে ততদিন পর্যন্ত বিরত থাকতে বলা হলো। এরপরে 3 মাস পরে দেখলাম নাটক পরিবর্তন হয়ে গেল। এ ব্যাপারে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া তো দূরে থাক, তার বিরুদ্ধে যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশ উইথড্র করা হলো এবং দলের কার্যক্রমে আবারও ভিড়িয়ে দেওয়া হলো এবং তাকে এমপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগও করে দেয়া হলো। যে সরোয়ার তুষার, তিনি শিক্ষাগত যোগ্যতা তার সম্ভবত এইচএসসি পাস, যিনি খুবই বাজেভাবে নিজের বড়াই করে গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যে এই ভার্সিটির শিক্ষক কিংবা পিএইচডি ডিগ্রিধারীরা তার কাছে কিছুই না, তার লেখাপড়ার লেভেলটা এত বেশি, এই পিএইচডি ডিগ্রিধারী কিংবা ভার্সিটির শিক্ষকরা তাদেরকে তিনি পড়াতে পারেন, এতটাই জ্ঞানী, এতটাই শিক্ষিত মানুষ তিনি। এই কাণ্ডের পরে মনে হয়েছিল যে এরকম ঘটনা বোধহয় আর এনসিপিতে ঘটবে না। আবারও একই ঘটনা, একজন নারী এনসিপির একজন নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছে, সংবাদ সম্মেলন করেছে। এবার দেখার বিষয় যে এবার এনসিপি তাহলে কি করে। বারবার যদি নৈতিক ব্যাপারেই প্রশ্ন ওঠে এই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে, তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে ধাক্কা খাবে এবং ধাক্কাটা অলরেডি খেয়েছে সেটা তো আমরা জানি। চলুন, কি ঘটছে নতুন করে, এই অভিযোগ কেন আসছে, কেন তাদের নৈতিক স্খলন ঘটছে, একটু বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম এবারে এনসিপির এক নেতা সুজা উদ্দিন, তার বিরুদ্ধে সাদিয়া নামের একজন নারী, তিনিও এনসিপি করেন, দুইজনেই এনসিপি করেন, অভিযোগ করেছেন যৌন হয়রানির এবং সেটা নিয়ে সংবাদ সম্মেলনও করা হয়েছে। এই ব্যাপারগুলো থামছেই না, না থামার একটা কারণও রয়েছে। সরোয়ার তুষারকে নিয়ে যা করেছে, যে নাটক করেছে এনসিপি, আগে পরে আরও একাধিক অভিযোগ আমরা দেখেছি এবং সেই সময় নীলা ইসরাফিল বলেছিলেন যে আমি মুখ ফুটে অভিযোগ করেছি বলে আপনারা জানতে পারছেন, এরকম ঘটনা ভেতরে আরও অনেক ঘটেছে যেগুলো সবাই মুখ ফুটে বলে না। এবার যেটা ঘটেছে, দেশ রূপান্তরের এই শিরোনামটা দেখে নিন। বলছে এনসিপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। এখানে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন এবং চট্টগ্রাম মহানগর নেত্রী সাদিয়া আফরিনের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন দলটির এক নারী কর্মী। এই দুই নেতা নেত্রী দুইজনের মজার ব্যাপার হচ্ছে যে এবার পুরুষের সঙ্গে নারীও যুক্ত হয়েছে। আর এক কর্মী অভিযোগ করেছেন যে যৌন হয়রানি করা হয়েছে। চট্টগ্রাম নগরীর কাজীর দেউরির একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সেই নারী কর্মী অভিযোগ করেন। এ সময় নিজেকে জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী এনসিপির কর্মী এবং চট্টগ্রাম মহানগর নারী শক্তির পদ প্রত্যাশী হিসেবে পরিচয় দেন ওই তরুণী। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন নারী শক্তির কমিটি নিয়ে সাংগঠনিক আলোচনার কথা বলে এনসিপির মহানগর নেত্রী সাদিয়া আফরিন তাকে গত 14 জুন নগরীর পেনিনসুলা হোটেলে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে তিনি দেখতে পান বৈঠকের স্থান হিসেবে নির্ধারিত জায়গাটি হোটেলের রুফটপ বার, হোটেলের রুফটপে যে বার রয়েছে সেই বার। সংবাদ সম্মেলনের ছবিটা আপনারা দেখে নিন যে তাদের এই দুই নেতানেত্রীর ছবি দিয়ে ব্যানার তৈরি করে সেই সংবাদ সম্মেলন করছে, যদিও যে নারী সংবাদ সম্মেলন করছেন তিনি বোরকা পরিহিত। এই ব্যাপারটার তার অভিযোগ, সেখানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন সহ আরও কয়েকজন। ওই পরিবেশে তাকে ধূমপান ও পানীয় গ্রহণে উৎসাহিত করা হয় এবং পরবর্তীতে তিনি অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। তরুণীর ভাষ্য, তিনি অস্বস্তি প্রকাশ করলে সাদিয়া আফরিন তাকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শ দেন। এক পর্যায়ে সাদিয়া স্থান ত্যাগ করলে সুজা উদ্দিন তার প্রতি আপত্তিকর আচরণ ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বলে তার অভিযোগ। তিনি আরও দাবি করেন রাজনৈতিক পদ পদবি ও অন্যান্য সুবিধার প্রলোভন দেখিয়ে তাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে ভয়ভীতি প্রদর্শনও করা হয় বলে তিনি অভিযোগ করেন। তরুণীর অভিযোগ, পরে বিষয়টি নিয়ে সাদিয়া আফরিনের সঙ্গে কথা বললে তিনি তাকে বলেন রাজনীতিতে এগিয়ে যেতে হলে প্রভাবশালী নেতাদের ব্যক্তিগত সময় দিতে হবে।
কোথায় সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত? এগুলো তো আমরা ওই পুরনো রাজনীতিতে দেখে এসেছি বারবার, এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও কোনো কোনো নেতার সম্পর্কে এরকম মন্তব্য অনেককে করতে শুনেছি। এই এনসিপি নেতাদেরই বারবার আওয়ামী লীগের নেতাকর্মীদের চরিত্র নিয়ে কথা বলতে শুনেছে। তাহলে তাদের কি অবস্থা? রাজনীতিতে উপরে উঠতে গেলে নেতাদের মন জয় করতে হয়, এই থিওরি তো নতুন রাজনৈতিক বন্দোবস্তে থাকার কথা নয়। এই ঘটনায় চকবাজার থানায় আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন ও সাদিয়া আফরিনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডিও করা হয়েছে। অভিযোগকারী জিডি করেছেন। জিডির বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন বলেন, অভিযোগের বিষয়ে একটি জিডি হয়েছে এবং আমরা বিষয়টি তদন্ত করছি। এ বিষয়ে এনসিপি নেতা আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি। এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। যদি সুজাউদ্দিন দোষী প্রমাণ হয় তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে যদি এর সত্যতা না মেলে, অর্থাৎ এটি হয়রানিমূলক হয়, তাহলে সুজাউদ্দিন মানহানির মামলা করতে চাইলে তাকে আমরা সহযোগিতা করব। ভালো, মানে যদি মিথ্যা হয় অবশ্যই মানহানির মামলা করবেন, কিন্তু এরকম অভিযোগ ওঠার পরেও আমরা এনসিপিকে কোনো ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে এর আগে দেখিনি বলেই শঙ্কাটা সেখানে যে এই ক্ষেত্রেও ব্যাপারটা পাশ কাটিয়ে যাওয়া হবে কিনা, ভুক্তভোগী নারীকেই বরং ভয়ভীতি দেখিয়ে জিডি তুলে নেওয়ার জন্য বাধ্য করা হবে কিনা। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তে এই দৃশ্য দেখতে চাই না যে রাজনীতিতে উপরে ওঠার সিঁড়ি হিসেবে নেতাদের মন তুষ্ট করতে হবে নারী কর্মীদের। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।